নমস্কার বন্ধুরা, অনুরাগে ছোঁয়া আজকের মহাপর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে জুই বলছে একবার শুধু একবার কথা বলো অলির বাবা, একবার আমি উনার গলা শুনতে চাই আমি। এমন সময় অলি জুইয়ের কানে ইয়ারফোন লাগিয়ে দেয়। তখন জুই বলল, এই কি করছো তুমি? তখন অলি বলল, তুমি খুলছো কেন? আমি তো শোনার জন্যই দিলাম। এরপর অলি বলছে, আমি ডাউনলোড করেছি 3 মিনিট 25 সেকেন্ডের গান, তোমার ভালো লাগবে। আমি চিপস নিয়ে আসি, তুমি এখানে এসে বসো। আর অন্যদিকে চারু সূর্যকে বলছে এসএস। তখন সূর্য বলছে, দাঁড়াও না একটু, আমি ব্যস্ত আছি। এরপর সূর্য ফোনে কথা বলে চারুকে বলছে, বলো কি হয়েছে? তখন চারু বলল, জুই এসেছে। এমন সময় সূর্য বলে, জুই এসেছে? দেখেছো আমি খেয়ালই করিনি, আর তুমিও আমাকে বলনি। তখন চারু বলল, আমি কোথায় বলিনি? তুমি তো ফোনে কথা বলছিলে, তো তুমি তো ব্যস্ত ছিলে, যাও গিয়ে দেখা করে আসো, খোঁজ করছিল তোমার। তখন সূর্য জুইয়ের পাশে গিয়ে বলল, তারপর জুই বলো কেমন আছো? কিন্তু জুই কোনো কথাই শুনছে না, কারণ জুইয়ের কানে ইয়ারফোন লাগানো ছিল। জুই, আমি ফোনে কথা বলছিলাম, খুব ইম্পর্টেন্ট কল ছিল, আমি তোমাকে দেখিনি, সরি। এরপর সূর্য বলছে, বলো। তখনই করে সাজাচ্ছেন, তাহলে আমাদের টাকা দিতে এত দেরি হচ্ছে কেন? এরপর সাক্ষ্যদীপ স্যার বলছে, স্যার আমি আপনাদের টাকাটা দিয়ে দেবো। এরপর দীপা এসে বলল, স্যার তো বলছেন আপনাদের টাকা ফেরত দিয়ে দেবে, আর সাক্ষ্য স্যার তো কারোর কথা খিলাপ করে না। এরপর ভদ্রলোকটা বলছে, ঠিক আছে, আমি আপনাদেরকে 7 দিন সময় দিচ্ছি, আর 7 দিনের মধ্যে যদি আপনি পেমেন্ট না করেন তাহলে আপনি জানেন আমরা কি রকম মানুষ। এরপর তারা এখান থেকে চলে যায়। এরপর সাক্ষ্যদীপ স্যার কাঁদতে কাঁদতে পুরো ভেঙে পড়লো। এমন সময় দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলে, স্যার আপনি নিজেকে সামলান স্যার। এরপর সাক্ষ্যদীপ স্যার বলল, আমার সবকিছু শেষ হয়ে গেল, আমি কিছুই বাঁচাতে পারলাম না, ভাবলাম বাঁচিয়ে নেব, কিন্তু আমি কিছুই বাঁচাতে পারলাম না। এরপর দীপা বলল, স্যার কিছু শেষ হয়নি, সব ঠিক হয়ে যাবে। এরপর সাক্ষ্যদীপ স্যার বলল, জুইয়ের অপারেশনের টাকা আমি নিঃস্ব হয়ে গেলাম, এই বলে কাঁদতে থাকে। এরপর কিছু লোক রেস্টুরেন্টে এসে বলে, কি অবস্থা বিগ বং এর? শুনেছিলাম কিছুদিন আগে বিগ বং এ আগুন লেগেছিল, মাঝে বন্ধও ছিল, এখন তো দেখছি গুন্ডারাও আসা যাওয়া করছে। না না না, আর বিগ বং এ আসা যাবে না, আর বলছে বিগ বং ইজ ফিনিশ, এই বলে তারা এখান থেকে চলে গেল। এরপর সাক্ষ্যদীপ স্যার বলল, নামটাও হারালাম আমি, একমাত্র আমার শেষ উপায় ছিল রেস্টুরেন্টটাকে আমি বাঁচাতে পারলাম না আমি। এরপর দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলছে, স্যার আপনি এভাবে ভেঙে পড়বেন না, দেখবেন কোনো না কোনো একটা উপায় বেরোবেন। এরপর সাক্ষ্যদীপ স্যার চিৎকার করে বলছে, কোনো না কোনো উপায় কোথায় থেকে বেরোবে? আর বলছে, আমি যদি এই টাকাটা ওদেরকে দিয়ে দিই তাহলে আমি আমার মেয়ের চোখের অপারেশনটা কোথায় থেকে করাবো? কোত্থেকে উপায় বেরোবে? আমার কাছে আর কোনো টাকা নেই। আর বলছে, আমি সবকিছু বেচে দেবো, আর যদি বিগ বংটা বেচে দিই তাহলে আমি কি নিয়ে বাঁচবো? এরপর দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলছে, স্যার আপনি এভাবে ভেঙে পড়বেন না, আমাদেরকে আগে বিগ বংকে বাঁচাতে হবে, আর জুয়ের অপারেশনের জন্য 7 দিন সময় আছে এখনো। স্যার ভগবানে তো নির্দয় হবেন না, দেখবেন কোনো না কোনো একটা উপায় বেরিয়ে যাবে। এর অন্যদিকে দেখা যাচ্ছে কালী মায়ের কাছে দীপা প্রার্থনা করে বলছে, তুমি কি করে এত নির্দয় হতে পারো মা? আমি জীবনে এতবার ধাক্কা খেয়েছি, তারপরও আমি তোমার উপর থেকে কখনো বিশ্বাস হারাইনি। তুমি মা, তুমি সবকিছু সামলে নেবে। সাক্ষ্যদীপ স্যার ভালো মানুষ, আজ ওনার স্বাদের বিজনেসটা বন্ধ হতে চলেছে, তার জীবন যুদ্ধে সব রকমের পরীক্ষা তুমি নিয়েছো, তাহলে তার মেয়ে কেন চোখে দেখতে পারবে না? সে তার বাবাকে দেখবে, তার মাকে দেখবে। আমি জানি না ওর মা কোথায়, কিন্তু আমি এটুকু বলতে পারি ও ওর মাকে একদিন ঠিক দেখতে পারবে। এরপর দীপা হাত জোর করে ঠাকুরের কাছে বলছে, মা তুমি কিছু করো, আমি জীবনে তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ আমি তোমার কাছে ভিক্ষে চাইছি ওই মেয়েটার জন্য, ওই মেয়েটাকে সুস্থ করে দাও মা, প্লিজ মা, তুমি ওর জন্য কিছু একটা করো। জানো মা, আমি ওকে দেখেছি, আমি ওকে দেখলে না আমার বুকটা কেমন কেঁপে উঠে, কেমন জানি নিজের বলে মনে হয়। মা তুমি তো সব জানো, যে একবার মা হয় তার মুক্তি নেই, কোনোদিন মুক্তি নেই, তাই তুমি একটা ব্যবস্থা করে দাও প্লিজ। এরপর দীপা যখন ঠাকুরের কাছ থেকে যাচ্ছিল তখন দেখতে পায় একজন বয়স্ক লোক বসে কেমন অস্থির অস্থির করছে। তখন দীপা বলল, কি হয়েছে আপনার? আপনি এইভাবে এখানে, আপনি ঠিক আছেন তো? আর এদিক ওদিক দেখে বলছি আপনার সঙ্গে কেউ আসেনি? এরপর বয়স্ক লোকটা বলছে, না আমি তো একা। এরপর দীপা বলছে, আচ্ছা কি অসুবিধা হচ্ছে আমাকে বলুন, আপনার কি শরীর খারাপ লাগছে? তখন বয়স্ক লোকটা বলছে, আমি জানি না, আমার হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে, তুমি আমাকে হসপিটালে নিয়ে যাবে? এরপর দীপা বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি এই অবস্থায় উঠে যেতে পারবেন? তখন বয়স্ক লোকটা বলছে, যেতে পারবো, মাথা ঘুরছে আর যাওয়াটা খুব দরকার, আমার মনে হয় আমার প্রেশার ডাউন হয়ে গেছে, তাই হয়তো। এরপর দীপা বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি আমার হাতটা শক্ত করে ধরুন। এরপর তারা দুজন হসপিটালে চলে গেল। এর অন্যদিকে দেখা যাচ্ছে সূর্য জয়ের কাছে গেল। তখন দীপ এসে বলল, যেটাই। এরপর সূর্য বলল, দীপ। এমন সময় জয় সূর্যকে বলছে, দাদাই তুই এখানে কেন এসেছিস, কি চাই তোর? এরপর সূর্য বলছে, ভাই আমি তোর সাথে একটু কথা বলবো। এরপর জয় বলছে, আমি কিন্তু তোর সাথে কথা বলবো না। তখন সূর্য বলছে, আমি কিন্তু তোর সাথে কথা না বলে আমি কোথাও যাব না, তোর বৌদি বলেছে, তাই আমি তোর সাথে কথা বলবো, তারপর আমি এখান থেকে যাব। এরপর জয় বলছে, বৌদিদি বলেছে আমার প্রবলেমের কথা, তুই যা আগে গিয়ে নিজের প্রবলেমটা সর্ট আউট কর, বাড়ি ছেড়ে তো চলে এসেছিলে আমাদের সবাইকে একা রেখে, নিজের প্রবলেম সর্ট আউট করতে পেরেছিস না সেটাও পারিসনি। এরপর উর্মি বলছে, জয় দীপের সামনে তুমি দাদার সঙ্গে এইভাবে কেন কথা বলছো? এরপর জয় উর্মিকে বলছে, তুমি না দাদার মাঝখানে একটাও কথা বলবে। তখন জয় সূর্যকে বলছে, শুন দাদাই, তুই না কখনো কোনো প্রবলেম সলভ করতে পারিসনি,
উল্টে এই কাঁধে অনেক সমস্যা বসাতে পারছিস, আর তোর এটা অভ্যাস হয়ে গেছে। ওই তো বাইরের একটা মেয়েকে জুটিয়েছিস আর তার সাথে সাথে বৌদিদির সাথে, ছি। এরপর সূর্য বলছে ভাই। তখন জয় বলছে সত্যি কথা বললে দাদাই সবাইয়ের গায়ে লাগে। এরপর সূর্য বলছে সত্যি তুই কোনো কথা জানিস না। এরপর জয় বলছে আমি সব জেনে শুনে বলছি, ছোট না যে চর মারা যায়, সব কথা ছোটর উপর চাপিয়ে দেওয়া যায়, আর আমার ডিসিশনের তো কোনো দামই নেই তোদের কাছে, তোরা যা বলবি তাই মানতে হবে, এটাই তো এক্সপ্লেন করতে চাইছিস তাই তো? কি হেল্প করতে এসেছিস আমাকে? কি হেল্প করতে পারবি তুই আমাকে? সূর্য বলল কি হেল্প চাই তোর? এত কথা বলছিস তখন ধরে, কিন্তু কাজের কথাটা তুই বলতে পারছিস না, বল তোর কি হেল্প লাগবে? এরপর জয় সূর্যকে বলছে তুই হেল্প করবি দাদাই? এরপর সূর্য বলল কেন হেল্প করবো না, তুই আমার ছোট ভাই, আমি তোকে হেল্প করবো না সেটা কি কখনো হয়? এর অন্যদিকে দেখা যাচ্ছে অলিকে। অলি তার বাবার হসপিটালে এসে তার বাবাকে না দেখতে পেয়ে চারুকে কল করলো। চারুকে কল করে বলল চারু বাবা কি তোমার সাথে আছে? তখন চারু বলল না তো। এরপর অলি বলল তুমি কি জানো বাবা কোথায় গেছে? তখন চারু বলল হ্যাঁ। তখন চারুর মনে পড়লো সূর্য তো বলেছিল যে অলিকে না বলতে। এরপর চারু বলছে না আমাকে তো বলেছিল ইমার্জেন্সি আছে। তখন অলি বলছে আমি তো হসপিটালে আছি কিন্তু বাবাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। এরপর চারু বলল আমি আসলে একটা জরুরি কাজে আটকে গেছি আর এখনো ইনফেক্ট আছি, সেই জন্যই জাস্ট শুনে আমি রেখে দিলাম। এরপর চারু অলিকে বলছে অলি আচ্ছা ঠিক আছে, আমি এখন না কলটা রাখতে হবে, আমি পরে জেনে তোমাকে বলছি, ঠিক আছে? এরপর চারু কলটা রেখে বলছে ও গড, অলি এরকম ভাবে প্রশ্ন করে না যে আমি কি উত্তর দেবো কিছু বুঝেই উঠতে পারি না। আমি একটা কাম করি, আমি বরঞ্চ এসএস কে একটা কল করে জানিয়ে দিই যে অলি তার হসপিটালে আছে। এরপর চারু সূর্যকে বলছে হ্যালো এসএস, তুমি এক্ষুনি হসপিটালে যাও, অলি তোমার হসপিটালে আছে, যদি কিছু সন্দেহ করে আমার মনে হয় তুমি এক্ষুনি হসপিটালে যাও, ও আমাকে ফোন করেছিল। তখন সূর্য বলে ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি হসপিটালে যাচ্ছি। এরপর সূর্য জয়কে বলছে ভাই আমি আসছি, আমার ইমার্জেন্সি আছে। তখন জয় বলল এটা তোর প্রায়োরিটি দাদাই, এখন বললি তুই আমার কথা শুনবি আর এখনই তুই চলে যাচ্ছিস, আমার কথা শুনবি বললি আর কিছু শুনলি না চলে যাচ্ছিস। এরপর সূর্য বলল আমার একটা ইম্পর্টেন্ট আছে, আমি আসছি। তখন জয় বলল তুই যা, আর আসছিস না, তুই প্রত্যেকবার আসিস আর আমাকে একটা মিথ্যে আশ্বাস দিয়ে যাস। এরপর জয় সূর্যকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল আর বলছে আসবি না তুই, আমার কারোর হেল্প লাগবে না, আমি যা করব নিজের দমে করব। এর অন্যদিকে দেখা যাচ্ছে এরপর জুই অলিকে বলছে আচ্ছা অলি তুমি একটা কথা বলো তো, তোমার মা কি যে তোমাকে মারতে চেয়েছিল, কেন মারতে চেয়েছিলেন? এরপর অলি বলছে ওইসব কথা বাদ দাও, আগে বলো তোমার চোখের অপারেশন হয়ে গেলে তুমি কাকে দেখতে যাবে, তোমার বাবাকে? তখন জুই বলল বাবা। আচ্ছা অলি তোমার বাবা তো একজন ডাক্তার। এরপর অলি বলল হ্যাঁ কার্ডেট মানে হার্ট সার্জার। তখন জুই মনে পড়লো আমার বাবাও তো হার্ট সার্জার। এরপর জুই বলছি হার্ট সার্জার? তখন অলি বলল হ্যাঁ হার্ট সার্জার, বিশাল বড় হার্ট সার্জার আমার বাবা। তখন জুই বলল ওনার নাম কি? এমন সময় সূর্য এসে বলল সোনামা। তখন সূর্যর গলার শব্দটা শুনে জুই বলছে এই তো আমার বাবার গলা। এরপর অলি সূর্যর কাছে গিয়ে বলল বাবা তুমি আমাকে আবার সোনা বলে ডাকলে? এরপর জুই মনে মনে বলে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক, অলিই সোনা আর বাবা। এরপর অলি বলল তুমি আমার বাবার সাথে কথা বলতে চেয়েছিলে না? বলেছিলাম না আমার বাবা একজন বিশাল বড় হার্ট সার্জার, ডক্টর সূর্য সেনগুপ্ত আমার বাবা। এরপর জুই মনে মনে বলছে অলি আমার বোন, আমার হারিয়ে যাওয়ার যমজ বোন তুমি, সেই জন্য আমি তোমার টানে আমি বারবার তোমার কাছে ফিরে এসেছি। এরপর জুই সূর্যর কাছে গিয়ে বলল মা কোথায়? তখন সূর্য বলল কার মা? তুমি কার কথা বলছো তুমি? এরপর সূর্য জুইয়ের এরকম আচরণ দেখে মনে পড়ে রূপার কথাটা। এরপর অলি জুইয়ের কাছে এসে বলল জুই তুমি ঠিক আছে তো, হঠাৎ তুমি মা মা করলে কেন? এরপর জুই বলছে আমি তোমার মা। এমন সময় অলি বলছে বাড়িতে তো তুমি চারুকে দেখেছো। তখন জুই বলল তাহলে তোমাকে কোন মা মারতে চেয়েছিল অলি? এরপর সূর্য অলিকে বলছে তুমি মায়ের নামে এগুলো কি কথা বলছো? তখন অলি বলল কি ভুল বলছি আমি, উনি আমার মা নয়, উনি আমাকে মারতে চেয়েছিলেন আর আমি জনে জনে বলে বেড়াইনি, জুই আমার বন্ধু তাই আমি জুইকে বলেছি। তখন জুই বলল আমি উই মার সাথে দেখা করতে চাই। এরপর অলি জুইয়ের হাত ধরে বলল কেন তুমি বলো উই মায়ের সাথে দেখা করতে চাও, কেন বলো? এরপর অলি বলল কেন এরকম করছো জুই? তখন জুই বলল কারণ তুমি। এমন সময় সূর্য জুইকে বলল জুই তুমি কে? আমার খালি মনে হচ্ছে আমি তোমাকে চিনি। জুই আমাকে একটু বলো তো তুমি অলির মায়ের খোঁজ কেন করছো? তখন জুই মনে মনে বলছে কারণ আমি রূপা, যাকে তুমি বেঁচে যেতে দিয়েছিলে, অন্য লোকের দয়ায় যে বেঁচেছে। এমন সময় সূর্য বলছে প্রথম দিন থেকেই তোমাকে দেখে কেমন জানি আমার একটা ফিল হচ্ছে, একটা পুরনো টান অনুভব করছি আমি, আমার তোমাকে দেখে কেমন এরকম হচ্ছে জুই। তখন জুই মনে মনে বলছে বলবো না, আমি কোনোদিন নিজের পরিচয় তোমাদেরকে বলবো না, তোমরা ভুলে গেছো রূপাকে বাবা, তার জন্য রূপা কোনোদিন আর ধরা দেবে না। ভালো হয়েছে আমি তোমাদেরকে দেখতে পাই না, তোমার আর হিংসুকুটির মুখ দেখতে হচ্ছে না আমায়। আমি ভাবতে পারছি না অলি আমার যমজ বোন সোনা, যার জন্য আমার এই অবস্থা হয়েছে, তাকে আমার বেস্ট ফ্রেন্ড করলাম কি করে, হে ভগবান। এমন সময় সূর্য জুইকে বলছে জুই মা তুমি চুপ করে আছো কেন, তুমি বলো। তখন জুই বলল অলি কোন মায়ের কথা বলে? এরপর অলি বলে আগে তুমি বলো তুমি কেন উনার কথা জানতে চাইছো, তুমি উনার সঙ্গে তোমার কি সম্পর্ক? এরপর দীপা যখন অলির কাছে যাবে তখন সাক্ষ্যদীপ স্যার এসে বলল আপনি যাবেন না প্লিজ, অলির কাছে আমার মেয়ে আছে আর আমি চাই না অলি আপনাকে অপমান করুক আর সেটা আমার মেয়ে শুনুক, আপনি তো বুঝতে পারছেন তাই তো, প্লিজ
আপনি যাবেন না। এরপর অলি জুইয়ের হাত ধরে বলল, কি হলো জুই, তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? এরকম ব্যবহারের মানে কি জুই? এরপর জুই অলিকে বলছে, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি না। তুমি চারুকে মা মেনে নিয়েছো, আর তুমি বলেছো তোমার মা নাকি মারা গেছে। তাহলে তৃতীয় জন কে, যে তোমাকে মারতে চেয়েছিল, যাকে তুমি মা বলো? এমন সময় সূর্য বলে, বাজে কথা এগুলো। তখন অলি বলে, এগুলো বাজে কথা না, আমার মা মারা গেছে। এরপর সূর্য অলিকে বলছে, অলি প্লিজ তুমি চুপ করো। এরপর জুই অলিকে বলছে, তুমি সত্যিটা বলো প্লিজ, তুমি সত্যিটা বলো, আমি সত্যিটা জানতে চাই। তখন অলি বলে, শ্যাট আপ জুই, আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তখন জুই বলল, কেন বলতে চাও না? দোষারোপ করতে পারো কিন্তু পরিচয় দিতে পারো না। এরপর সূর্য এই কথাটা শুনে জুইকে বলছে, জুই তুমি জুই তো? সত্যি করে বলো, সত্যি করে বলো জুই, তুমি কে? তখন উনি বলল, বাবা তুমি কি করছো এরকম, ও জুই। এরপর সূর্য বলছে, তুমি চুপ থাকো, তুমি মিথ্যে কথা বলবে না। আমার মন বলছে ও জুই না, ও আমার খুব কাছের লোক। আমার মন বলছে তুই আমার রূপা, তুই ফিরে এসেছিস বাবার কাছে, তুই আমার সেই হারিয়ে যাওয়া মেয়ে রূপা, তুই আমার রূপা মা। তুই বল, তুই মুখ ফুটে বল, তুই আমার রূপা। এর অন্যদিকে দেখা যাচ্ছে দীপাকে। দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলছে, স্যার প্লিজ যা হবে সেটা আমি মুখ বুঝে সহ্য করে নেব, তারপর আমি ওখানে যাব, আমার যাওয়াটা না খুব দরকার। এরপর সূর্য বলছে, তুই আমার মেয়ে বল। এরপর জুই সূর্যকে বলছে, না আমি জুই, জুই সরকার, সাক্ষ্য সরকারের মেয়ে। এরপর সূর্য জুইকে ধরে বলল, তুই মুখে যাই বলিস, আমার মন কখনো ভুল হতে পারে না। আমি তোর বাবা, তুই আমার রূপা মা, তুই আমার সেই মেয়ে। এমন সময় অলি বলছে, স্টপ ইট বাবা স্টপ ইট, রূপা নেই, রূপা মরে গেছে। তুমি জানো না? তুমি কেন ওর নাম নিলে বলো? সে কোনোদিন ফিরতে পারে না, তুমি আর কোনোদিন ওর কথা বলবে না। আর অলি বলছে, রূপাও মরে গেছে আর মাও মরে গেছে। তখন জুই মনে মনে বলছে, হিংসুকুটি আমার নামও শুনতে যায় না, আর বলছে আমি আর মা নাকি মরে গেছি। তাহলে কি সত্যি বেঁচে নেই মা? তাহলে তোমাকে কোন মা মারতে চায়? এমন সময় দীপা এখানে আসে আর অলি সেটা দেখতে পায়। দেখে বলছে সূর্যকে, সে আর কেউ না, আমি মা ডেকে খুব ভুল করেছি, তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমার মা মরে গেছে অনেকদিন আগে, মা মরে গেছে, আর মা বলে কেউ নেই। তখন দীপা অলির এই কথাটা শুনে কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল। আর জুই এই কথাটা শুনে জুইয়ের মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। এমন সময় সাক্ষ্যদীপ স্যার জুইকে এসে ধরে ফেললো। এরপর সাক্ষ্যদীপ স্যার জুইকে বলছে, বেটা তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? এরপর সাক্ষ্যদীপ স্যার সূর্যকে বলছে, আপনি আর আপনার মেয়ে সুস্থ মানুষকে অসুস্থ করা ছাড়া আর কিছু জানেন না। আমার মেয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, আপনারা কি করছিলেন? আপনার আর কি আর সিন ক্রিয়েট ছাড়া কোনো কাজ থাকে না? এরপর সাক্ষ্যদীপ স্যার জুইকে বলছে, জুই তুমি ঠিক আছো? তখন জুই অলির কথাটা ভাবে আর কাঁদতে থাকে আর বলে, পাপা আমাকে এখান থেকে নিয়ে চলো পাপা। আর বলছে, পাপা তুমি ঠিক বলছো, আমার অলির সাথে বন্ধুত্ব করা ঠিক হয়নি। অলি বলল, জুই। এরপর জুই বলছে, আমি ভুল করেছি পাপা, আমি তোমার কথা শুনিনি। এরপর অলি বলছে, এসব কি বলছো জুই? তখন সাক্ষ্যদীপ স্যার বলল, এনাফ, আমার মেয়ের শরীর খারাপ আর আমি আসবো না সেটা কখনো হতে পারে না, এটা আমি আছি, ডোন্ট ওয়ারি আই এম দেয়ার। এরপর জুই বলছে, হ্যাঁ সত্যিকারের পাপারা ঠিক আছে, ওরা কখনো হাত ছেড়ে যায় না, কোনোদিনও না। আমি আর এখানে থাকতে চাই না পাপা, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। এরপর সাক্ষ্যদীপ স্যার সূর্যকে বলছে, ডক্টর সেনগুপ্ত আমি আমার মেয়েকে বাড়িতে নিয়ে যাচ্ছি। এরপর সূর্য বলছে, বেশ। এরপর সাক্ষ্যদীপ স্যার বলল, প্লিজ আপনি আপনার মেয়েকে সামলান, আমি আমার মেয়েকে সামলিয়ে নেব। এমন সময় চারু আসে। চারু এসে বলে, সব ঠিক আছে তো? অলি তুমি এরকম কেন করছো? যখন জুই চলে যাচ্ছিল তখন অলি বলছে, জুই দেখো দেখো চারু এসেছে, চারুই আমার মা আর কেউ নয়। এরপর সাক্ষ্যদীপ স্যার জুইকে বলে, জুই চলো। এই বলে তারা দুজন এখান থেকে চলে গেল। এরপর অলি সূর্যকে বলছে, তুমি জানো না আমার বোন মরে গেছে, তুমি জুইকে কেন রূপা বললে বলো? তখন সূর্য বলছে, আমার শুধু মনে হচ্ছিল। তখন অলি বলল, তুমি জানো না আমার বোন মরে গেছে, বন্যায় ভেসে গেছে, তুমি জানো না? এরপর চারু বলছে, অলি বাবা ভুল করে বলে ফেলেছে। আচ্ছা দেখেছো বাবা কিন্তু হসপিটালে আছে, তুমি আর রাগ করো না, ঠিক আছে চলো আজকে আমরা পিজা পার্টিতে যাব। তখন অলি বলল, আমি কি বাচ্চা যে তুমি আমাকে সবকিছু ভুলিয়ে দেবে? আর বলছে, জুই কেন এভাবে করলো? আর কাঁদতে কাঁদতে এখান থেকে অলি চলে গেল। এরপর সূর্য জুইয়ের কথাটা ভাবতে থাকে। জুই বলছে, সত্যিকারের বাবারা ঠিক আছে, আর সত্যিকারের বাবারা কখনো হাত ছেড়ে যায় না। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।